নমস্কার বন্ধু, আমাদের ইউটিউবে চ্যানেল বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা এমনই ফুল গাছ নিয়ে ভিডিও করেছি। সেই ফুল গাছটি মহাদেবের অত্যন্ত প্রিয়। এই ফুল গাছটি হচ্ছে ধুতরা। এই ফুলের প্রধান গুরুত্ব হচ্ছে এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল। ভগবান শিবের পূজায় ধুতরা ফুল ও ধুতরা ফল ছাড়া পূজা গণ্য করা হয় না। এই বিষাক্ত ফুলটি একমাত্র ভগবান মহাদেবই গ্রহণ করতে পারে। হিন্দু পৌরাণিক কথা অনুসারে জানা গিয়েছে, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র মন্থনে প্রথম যে ফলাফলটি সমুদ্র মন্থনের দ্বারা উৎপন্ন হয়েছিল সেটি ছিল বিষ। সেই বিষ ভগবান শিব নিজের কণ্ঠে রেখে নীলকণ্ঠ নামে পরিচিত হয়। ভগবান ভোলানাথ বাবা নীলকণ্ঠের কাছে এই ধরনের বিষাক্ত ফুল ও ফল অর্পণ করলে মানসিক শান্তি, গৃহস্থ শান্তি, পারিবারিক দাম্পত্য সুখ সবকিছুই বজায় থাকে। ভগবান ভোলানাথ ভক্তের মঙ্গল কামনা করে। বাবা ভগবান শিবের পূজায় অন্যতম প্রধান দিন হচ্ছে সোমবার। আপনি যে কোনো সোমবার, সব থেকে ভালো সোমবার বলতে বোঝায় শ্রাবণ মাসের সোমবার তিথি। এই দিনগুলিতে আমাদের ভারতবর্ষের মন্দিরগুলি ভিড় হয়। তাও সেই সময় যদি আপনি এক ঘটি জল, তার মধ্যে একটু গঙ্গা জল, 5টি আতপ চাল, একটি হত্তকিটা জলের মধ্যে অবশ্যই ডোবাবেন। হত্তকি ডোবানো জল শুদ্ধ এবং পবিত্র মনে করা হয় আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে। 3টি বেলপাতা অথবা 5টি বেলপত্র, একটা আকন্দ ফুলের মালা, হয়তো কিছু আকন্দ ফুল এবং ধুতরা ফুল ও ধুতরা ফল অবশ্যই দিবেন। এই ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফল ধুতরা এবং ফুল ভগবান শিবের প্রিয় ফুল ধুতরা এবং প্রিয় ফল ধুতরা ফল। সোমবার দিন আপনি যদি এগুলি ভগবান শিবকে, নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারলে বাবা ভোলানাথ ভক্তদের মঙ্গল কামনা করেন। বাবা ভোলানাথ অবশ্যই ভক্তদের মনোকামনা পূর্ণ করেন। ধুতরা ফুল ও ধুতরা ফল শত্রু দমন টোটকা। এই ধুতরা ফুল ও ফল দিয়ে বিভিন্ন ধরনের টোটকা, তন্ত্র মন্ত্র প্রচলিত ছিল, যা আমাদের ঐতিহ্যগত ব্যবহার। আগের দিনের মানুষরা এইসব প্রক্রিয়ায় বিশ্বাস করতেন, কিন্তু বর্তমান যুগে এইসব বৈজ্ঞানিক যুগে বিশ্বাস করা যায় না। কিন্তু তা আমি সেই টোটকাগুলি এখন আপনাদের কাছে কথা বলছি। ধুতরা ফুলের মহাবশীকরণ। ধুতরা ফুল দিয়ে বশীকরণ। বাবা মহাদেবের এই প্রিয় ফুলটি দিয়ে মানুষকে বশীকরণ করা যায়, এই রকম লোকমান্য ঐতিহ্যগত আগেকার দিনে দেখা যেত ও বলতে শোনা গিয়েছে। যারা তন্ত্র মন্ত্র জানতেন, এই ধরনের ধুতরা ফুল দিয়ে বশীকরণ মন্ত্র জপ করে তাদের ভক্তদের দিতেন। সেই ভক্তরা তাদের কাছ থেকে কাউকে বশীকরণ করার চেষ্টা করত। এই রকম লোকমান্য ঐতিহ্যগত দিক দেখা গেছে অতীতে, কিন্তু বর্তমান যুগে এই রকম বৈজ্ঞানিক যুগে কোনো মূল্য নেই। কোনো ফলকে বিশেষ করে শনিবার, অমাবস্যা, পূর্ণিমা গ্রহণযোগে চুপি চুপি ধুতরা ফল এনে তার মধ্যে কাঁটি জলই গেড়ে শত্রুর নাম করে দিলে, সেটা নির্জন জায়গায় মাটিতে গর্ত করে টুপে দিলে শত্রু দমন হয়, এই রকম শোনা গিয়েছে কিন্তু আমাদের পূর্বপুরুষের কথা অনুসারে। তাই আমি বলতেছি, এই যে ধুতরা গাছের ফুল ও ফল দিয়ে সব ধরনের তন্ত্র ক্রিয়া প্রক্রিয়া কাজ করা যেতে পারে, কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ধরনের কাজকে আমরা প্রশ্রয় দিই না। তবুও বলছি, যেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেগুলি করা উচিত, কিন্তু এই সবগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য নয়। তাছাড়া জ্যোতিষের মতে ধুতরা ফুল ও ফল দিয়ে বাবা ভোলানাথের পূজা দিলে বাবা ভোলানাথ গৃহস্থে ধন সম্পত্তি উন্নতি করে সৌভাগ্য বৃদ্ধি করে। বাবা ভগবান শিবের অশেষ কৃপায় সমস্ত কার্য সিদ্ধি হয় এবং মানুষের গৃহ শান্তি, গৃহ সুখ, ঝগড়া ঝামেলা মোকদ্দমা থেকে জয় প্রাপ্তি, সমস্ত ধর্মের কাজ এই ধুতরা ফুল দিয়ে করা সম্ভব। এটি জ্যোতিষের মতে, তন্ত্র মতে এর ধারণা রয়েছে। তবুও আমার ভিডিওতে শেষ করার আগে আমি অবশ্যই বলবো, আমি যেগুলি বললাম সেগুলি ঐতিহ্যগত কারণ, কিন্তু এর সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কোনো ব্যাখ্যা প্রমাণিত পাওয়া যায়নি। তাই বন্ধুরা, আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করবেন এবং নোটিফিকেশনটিকে অন রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পারবেন। এছাড়া এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।